চাপিয়ে চুপিতেই যাবে তুই অত বড় বডি। এই গাছগুলো অনেক দিন আগে বসানো হয়েছিল, সে একদম হয়ে যাবে এগুলো 5-6 মাস হয়ে যাবে। এই গাছগুলো জল দেওয়া হয় না তো ঠিকঠাক, ওই জন্য বাড়ছে না, নাহলে আরও বড় হয়ে যেত। এইগুলো বাড়ির পিছন দিকে হয়েছে, এগুলো আমার বড় মা বসিয়েছে, সেজো মাও বসিয়েছে, মাও বসিয়েছে এগুলো। আর তারপরে দেখো এখানে আমরা পেঁপে গাছটা এখন অতটাও পেঁপে হচ্ছে না এখন। আর এই দেখো বাড়ির পিছনের গাছগুলোতে এখন অনেকগুলোই ফুল এসেছে, ওগুলো মা বসিয়েছিল, সেজো মা বসিয়েছিল, এখন সবাই ফুল তুলছে। এই যে সেজো মা ফুল তোলা হয়ে গেছে। তো দেখো এখন মা সকাল সকাল স্নান ছেড়ে এখন হচ্ছে পুজো করছে। মন্দির টন্দির তো সব একদম ধোয়া হয়ে গেছে, এখন দেখো মা এখন পুজো করে নিচ্ছে। তো আজকে হচ্ছে আমি আজকে যাবো হচ্ছে বাড়ি যাচ্ছি। এখন সকাল ওই 7টা মতো বাজে, এখন অনেকটাই সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ, মানে সকাল না, সকাল তো হয়েছে। আর তো এখন দেখো মা হচ্ছে পুজো করছে, সবার পুজো এখন শুরু হয়ে গেছে। ছোট্ট সবজি বাগানটাতে যে কিছু শাক তুলে আনবো, আজকে শাকের তরকারি করবে মা। তো চলো চলে আসছি জমি বাড়িতে। আর এই যে আমার ভাইপো এখানে খেলতে আসছে, আমার সঙ্গে আসলো। হাই করে দাও, একটু টাটা করে দাও মানু। ওই দেখো কত সুন্দর, কথা শোনে ও ভালো আমার। চলে সেখানে আসো, নামবে তুমি, এখানে নামবে, এখানে দাঁড়াও তাহলে চুপটি করে। আমি যেখান থেকে কিছু সবজি তুলে নেবো, এখন সবজি বলতে শাকই নেবো আর কি কিছু। যেখানে আমাদের ছোট্ট একটা বাবা চাষ করেছে, ছোট্ট জমি, তো এখানে ঝুড়িটা রাখি, কিছু শাক তুলে নিই। বসে বসে তাহলে বসে ওখানে বসে কোথায় বসবে তুমি? আচ্ছা তাই বসো। আজকে দিকে যাবে কোথায়? দেখো এখন হচ্ছে বেরিয়ে পড়লাম। আর এই যে ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছ আমি চাদর গায়ে দিয়ে দিয়েছি, আর আমরা যাচ্ছি হচ্ছে টোটো করে। আর এই মাস্কটাও পরে নিয়েছি, কারণ এত প্রচণ্ড ঠান্ডা কি বলবো। আর দেখো এখন হচ্ছে আমরা যাচ্ছি কোথায় বলো তো, আমরা যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়ি। আর এই দেখো দাদুর সাথে খালি টেলিফোনই ওইরকম করবে। ফোন করলে ওকে বলে দিন আসবে টোটো করে, তাহলে দেখি, তাহলে কিন্তু ওরা খুঁজে পাবে, সেটাই তো। আর এই দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন পৌঁছে গেছি মামার বাড়ি। আর এই দেখো অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর তো চলো, এখানে দেখো আমার একটা মামা হচ্ছে ঠাকুর বানায়। আর এই দেখো এখানে কত সুন্দর সরস্বতী ঠাকুর বানিয়েছে। আর কিছুদিন পরেই তো পুজো, তাই দেখো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এগুলো শুধু আর একটু মানে রং টং যেগুলো বাকি আছে সেগুলো করবে, তারপরে তো পুজো শুরু হয়ে যাবে। আর তারপর মানে যে যার অর্ডার করেছে সেটা নিয়ে চলে যাবে আর কি। আর দেখো এখানে প্যান্ডেল করা হয়েছে, আর এখানে দেখো কলতলা কলপাড় দেখতেই পাচ্ছ। তো চলো, আর এই দেখো এই দিকটাতে দেখতে পাচ্ছ আমার একটা ভাইপো এখানে খেলা করছিল রাত্রিবেলা। আর দেখো আমি একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখো। আর এখানে দেখো সামনে যে মানে মাচা করে দিয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখো কত পুঁই গাছ হয়েছে এখানে, মানে উঠোনেই মামাদের, দেখতেই পাচ্ছ এখানে প্যান্ডেল করা হয়েছে। আর মামাদের তো একটা অনুষ্ঠান আছে, মানে অনুষ্ঠান বলতে গেলে কি বলবো বলো তো, আমার একটা বড় দিদা হচ্ছে মারা গেছিলো, মানে মারা গেছে, তো সেই উপলক্ষে কাজ তো হয় 3 দিন, তো সেটাই আর কি হবে। তো যাই হোক দেখো দেখিয়ে দিলাম পুরোটা, এখানটা প্যান্ডেল হয়েছে, বাইরেও ওইদিকে অনেকটা প্যান্ডেল হয়েছে, তো তোমাদেরকে আরও শেয়ার করবো। তো চলো এখন হচ্ছে মানে যাই, তো মা ডাকছিল খেতে। তারপরে এখানে দিদি দাদা সব ছিল, ওই দেখো ওরা সব চলে গেল ওদিকে। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। তো দেখো এখানে আমার একটা দাদা যাচ্ছিলো, তো এখানে বলছিলাম যে তোমরা থাকবে কি না। আর এখানে দেখো মা এখন এখানে কাপড় গোছাচ্ছে। তো যাই হোক দেখো এখানে সব শীতকাল যেহেতু, আর সোয়েটার ফোয়েটার মানে সমস্ত কিছু এখন এখানেই রেখে দেওয়া হয়েছে, যা যা ছিল আর কি। আর এখানে দেখো একটা ঠাকুর ঘর, এখানে হচ্ছে মামাদের ঠাকুর আছে দেখতেই পাচ্ছ।
সারাদিন কোথায় ভোলা গাছের কাছে গেলি